কি অবস্থা সবার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার পরেই আমার ভিডিওটা তোমরা দেখতেছো বলে আমি আশা করতেছি, কারণ আমি একটু আগে ভিডিওটা বানাইছি। সো তোমাদের অনেকেরই ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে এবং এটা তোমাদের একটা বড় ধরনের স্বপ্নের সাথে নিজের বাস্তবতার একটা অমিল বলা যায়। তো যেহেতু তুমি অলরেডি একটা বড় ধরনের বাস্তবতার শিকার হয়ে গেছো, স্বপ্ন হয়তো অনেকের পূরণ হবে না, এবং একটা পাবলিক পরীক্ষা কেমন হইতে পারে, তুমি সেখানে কি ধরনের রোল প্লে করতেছো পরীক্ষার হলে বসে, ওইটা তুমি অলরেডি বুঝে গেছো। তো এখন এই মুহূর্তটাতে ওই পরীক্ষা খারাপ হওয়ার কারণে তুমি পরবর্তী পরীক্ষাতে ভালো করবা কিনা ওই জাজমেন্টটা নিয়ে যদি বসে থাকো, তাহলে তোমার পরবর্তী পরীক্ষাগুলো খুবই খুবই খারাপ হবে। তো আমি তোমাদেরকে এই মুহূর্তটাতে বলে দিতে চাই, তুমি যা ভুল করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইগুলা যাতে তোমার পরবর্তী পরীক্ষাগুলোতে ইফেক্ট না পড়ে, তাহলে তুমি কি করতে পারো। যথেষ্ট টাইম কিন্তু এখনো আছে তোমার হাতে। চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য 5 থেকে 6 দিন আছে, শাস্ত্রের জন্য 13 দিনের মতো আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য তো কিছু সময় পাচ্ছই। সো তুমি এই মুহূর্তটাতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভুলটা করছো, ওইটা যাতে ওইগুলাতে না করো, কি করতে পারো তুমি। আবারও বলতেছি, তোমরা একটা বড় ধরনের বাস্তবতার শিকার হয়ে গেছো অলরেডি, কারণ এত বড় পাবলিক পরীক্ষা তোমরা আসলে এর আগে কোথাও দাও নাই। এটাই হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা। সো এই পরীক্ষাতে তুমি নিজের উইকনেস গুলো অলরেডি বুঝে ফেলছো, তাই না? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কি কি ভুল পাইছো। প্রথমত হচ্ছে অনেকেই আছো নার্ভাস হয়ে গেছো, অনেকেই আছো একটা প্রবলেম নিয়ে সময় নষ্ট করে ফেলছিলা, পরবর্তীতে আর পারফরমেন্স করতে পারো নাই। অনেকে আছো যে বৃত্ত বরাদ ঠিকঠাক মতো করতে পারো নাই, অনেকে আছো টাইম ম্যানেজমেন্ট করতে পারো নাই, অনেকে আছো যে নাম রেজিস্ট্রেশন ভুল করছো, সেট কোড ভুল করছো, অনেকেই আছো যে কোনো একটা জিনিস তোমার পরীক্ষার হলে হয়ে যাওয়ার কারণে তুমি ভালো জানার পরও পরীক্ষার হলে আনসার করতে পারো নাই, কারণ এখানে খুবই প্রেসারের একটা জায়গা। সো অলরেডি যেহেতু বুঝে গেছো অনেক কিছু, তুমি এখন কি করবা ভাই? তোমার বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে এখন পরবর্তী কাজটুকু দেখাই দিচ্ছি, এবং ঘাবড়ানোর কিচ্ছু নাই। ঘাবড়ানোর কিচ্ছু নাই, এখনো অনেক পরীক্ষা বাকি। একটা বিশ্ববিদ্যালয়ে পারতেছো না মানে এই না যে তুমি বাকিগুলোতেও ভালো করতে পারবা না। তোমার একটা পরিশ্রম আছে, এতদিনের একটা কষ্ট আছে, সবগুলা পরিশ্রম এবং কষ্ট কখনোই বৃথা যাবে না। সো একটু তোমাকে সাবধান হওয়া লাগবে এই মুহূর্তটাতে। কি করতে হবে দেখো তো, আমি তোমাকে এই আশার বাণীটুকু দিতে চাই, তোমার হাতে এখনো সিইউ এর জন্য 5 দিন, শাস্ত্রের জন্য 13 দিন আছে, বুঝছো? তো কি করতে পারো দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে সাস্ট এবং সিইউতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ। সো তুমি যদি সাস্টের জন্য ভালো প্রস্তুতি নিতে পারো, সিইউতেও তুমি একটা ভালো করার সম্ভাবনা থাকে। ওকে, সো কি করতে পারো দেখো, প্রথমত হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্নগুলা নিয়ে এই মুহূর্তটাতে একটু বেশি সময় দাও, কারণ তুমি অলরেডি বুঝে গেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন তুমি কমন পাইছো, কিন্তু তারপরেও তুমি ঢাকায় দিয়ে আসতে পারো নাই। তোমার কনফিউশন তৈরি হয়েছে, তোমার কাছে মনে হয়েছে ইস আরেকবার যদি আমি একটু দেখতে পারতাম, আরেকবার যদি একটু প্র্যাকটিস করতে পারতাম, এটা তো আমি বিগত বছরে দেখছি আসছিল, আমি কেন এটা পারলাম না, ফর্মুলা কেন মাথায় আসলো না, কেন শর্টকাটটা মনে করতে পারলাম না। এই প্রবলেমটা অবশ্যই অবশ্যই তোমার সাথে হয়েছে। সো ওইটা যাতে ফার্দার না হয়, এজন্য তুমি অবশ্যই বিগত বছরের কোয়েশ্চেন খুব ভালো মতো তোমাকে এখন এই মুহূর্তটাতে দেখে যাওয়াটা জরুরি। এটা মাথায় একদম ভালো মতো ঢুকে নিয়ে যাও। তারপর হচ্ছে ফর্মুলা, যতগুলা ফর্মুলা পরীক্ষায় আসার মতো, বিশেষ করে এই যে সাস্ট এবং চিটাগাং ইউনিভার্সিটিতে ওই সকল ফর্মুলাগুলো তোমাকে আলাদা করে খুব ভালো মতো শেষ করে যাওয়া লাগবে। তাতে করে কি হবে, তুমি পরীক্ষার হলে কখনো ওই ভুলটা হবে না যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হয়েছিল, যে আচ্ছা ফর্মুলাটা কেমন হইবে, আচ্ছা শর্টকাটটা কেমন হবে, আচ্ছা আমার তো এই সংকেতটা মনে আসতেছে না, আচ্ছা এই থিওরিটা কেন আমি আরেকবার পরে আসলাম না, এই ভুলটা যাতে না হয় এই জন্য তুমি ওই জিনিসগুলো বারবার বারবার প্র্যাকটিস করে যাবা, তাহলে তোমার ওই ভুলটুকু আর হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপর দেখো থিওরি গুলা পড়ো, এই যে আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে, দেখো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবা যে লাস্ট 5 দিন, লাস্ট 10 দিন কিভাবে তুমি পড়বা, 7 দিন তুমি কিভাবে পড়বা, প্রত্যেকটা ভিডিওতে আমি ওগুলো বলছি। এই জন্য দেখো আমাদের এই ভার্সিটি সুপার 100+ সাস্টের যে কোর্সটা ছিল, ওইটা থেকে সরাসরি দেখো বায়োলজিতে কতগুলো কমন আসছে, ডাইরেক্ট স্লাইড থেকে কমন আসছে, ম্যাথে দেখো কতগুলো কমন আসছে, তার মানে 90% আমাদের এখান থেকে কমন আসছে। আমরা বারবার বারবার তোমাদেরকে বলছি যে স্লাইড গুলা ভালো মতো প্র্যাকটিস করো, বারবার ভিডিও গুলা দেখো, ওইগুলা দেখে গেলেই তুমি কমন পাবা। তাহলে আমি তোমাদেরকে যেহেতু ওইটা বারবার বলতেছি, একটু আমলে নেও ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা কোর্সে আসো তারা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো একটু ভালো মতো দেখো, প্লাস স্লাইডগুলো একটু রিক্যাপ করে যাও, তাহলে তোমার আলাদা করে ফর্মুলা কোথায় পাবো, বিগত বছরের প্রশ্ন কোথায় পাবো, থিওরি কোথায় পাবো, টেনশন করতে হবে না। তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো দ্বিগুণ তিনগুণ দিয়ে দেখে ফেলবা। মাত্র 30 থেকে 35টা ক্লাস, 1 ঘন্টা করে ক্লাস, প্রতিটা ক্লাস তোমার বেশি হতে 3 থেকে 4 দিন সময় লাগবে প্রতিটা ক্লাস শেষ করতে, মানে পুরো সিলেবাস শেষ করতে তোমার 3 থেকে 4 দিন সময় লাগবে, প্রতিটা ক্লাস শেষ করতে তোমার 1 ঘন্টা লাগতেছে, দ্বিগুণে দিলে তোমার 30 মিনিট লাগতেছে শেষ করতে। তো তুমি যদি ভালো মতো একটা প্রিপারেশন নিতে চাও, তুমি ক্লাসগুলো দ্রুত শেষ করো। যারা কোর্সে নাই তাদেরকে বলবো নিজে নিজে সেলফ স্টাডি করো, তুমি নিজে নিজে খুঁজে বের করো কোন জায়গাতে তুমি পড়ছিলা, যে কোশ্চেন ব্যাংক তুমি আগে রিভাইজ করছিলে ওইখান থেকে তুমি সবগুলো ফর্মুলা একবার রিডিং করো, সবগুলো থিওরি একবার দেখো, বিগত বছরের কোশ্চেন কিভাবে সলভ করছিল ওইটা একটু দেখে যাও, বাসা বসে এক্সাম দাও, তাইলে কিন্তু তোমার পরবর্তীতে ওই ভুলটা হবে না যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আমি কি বুঝতে পারতেছি? এই কয়েকটা জিনিসই মাথায় রাখতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাই
যে তুমি 5 দিন, আগামী 5 দিন তুমি মনে করো যে চিটাগাং ইউনিভার্সিটির জন্য কিভাবে পড়বা, প্লাস শাস্ত্রের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারাও কিভাবে পড়বা, একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে ভাই দেখো, প্রথম যেই দিন, ওই দিনটাতে তুমি কি করবা, সকল ফর্মুলা গুলো তুমি আলাদা করে একটা খাতার মধ্যে তুমি লিখে ফেলো। কোন ফর্মুলা গুলো তুমি লিখবা, যেগুলো তুমি বিগত বছরগুলো থেকে পাইছো, লাস্ট ইয়ার গুলা, ঠিক আছে। লিস্ট তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন যেগুলো করছো ওইগুলো থেকে তুমি ফর্মুলা গুলো আলাদা করো এবং ওই ফর্মুলা গুলো দেখে যাও, কারণ হাজার হাজার ফর্মুলা আছে, সবগুলো ফর্মুলা তোমার জন্য ইম্পর্টেন্ট না। যেগুলো পরীক্ষায় আসবে ওগুলো ইম্পর্টেন্ট, যাদের কাছে নাই তারা আমাদের যারা কোর্সে আসো তারা স্লাইড গুলো দেখে যাও, তারা ক্লাসগুলো দেখে যাও, ওইগুলোর উপরে আর কিছুই আসবে না। এই যে দেখো এখানে 90% কমন আসছে, ভার্সিটির ক্ষেত্রে সাস্টের ক্ষেত্রে তুমি 90% কমন পাবা, তুমি আলাদা করে আর ওইটা বের করার দরকার নাই। যারা কোর্সে আসো তাদের কথা বলতেছি, যারা নাই তারা একটু বই থেকে করে ফেলতে পারো, যেমন ইসাক স্যারের বইয়ে ফর্মুলা গুলো দেওয়া থাকে, প্লাস হচ্ছে বিভিন্ন জয়কুলি বিচিত্রা বইগুলোতে ফর্মুলা গুলো দেওয়া থাকে, তুমি ওইগুলো একটু ভালো মতো দেখে যাও, তাহলে এনাফ তোমার জন্য। তারপর একটু খেয়াল করো, পরের দিন তুমি যেটা করবা, সকল বিগত বছরের কোয়েশ্চেন গুলো একটু সলভ করো। বিগত বছরের কোয়েশ্চেন সলভ বলতে এটা গ্ল্যান্স তুমি একবার দেখো, যাতে করে তোমার কোনো কিছু ভুল না যায়, যে তুমি কোনো একটা পার্ট করো নাই, কোনো একটা টপিক মিস করছো, এটা যাতে না হয়। তুমি সবগুলো একবার রিক্যাপ করো, কারণ তুমি দেখছো অলরেডি ভর্তি পরীক্ষায় তোমার জানা জিনিসই তুমি মনে করে পরীক্ষা দিয়ে আসতে পারো নাই, ওই ভুলটা যাতে এখানে না হয় এই জন্য একটু রিক্যাপ করো। এর পরের দিন তুমি কি করবা দেখো, তুমি ওই সকল থিওরি গুলা পড়ে যাও যেগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ, বুঝছো। তুমি ফিজিক্সের ক্ষেত্রে অনেকগুলা জিনিস আছে তোমার মাথায় আসতেছে না, অনেকগুলা জিনিস আছে যেগুলো তুমি একবার দেখলেই পারতা, তুমি ইসাক স্যারের বই থেকে থিওরি গুলো খুব ভালো মতো পড়ে যাও। এটা শুধুমাত্র ফিজিক্সের জন্য না, এটা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে তুমি পড়বা, ম্যাথের ক্ষেত্রে তো এত কিছু তোমার মনে করার কিছু নাই, ফর্মুলা গুলো মাথা রাখলেই চলতেছে। তারপরে যে 3 দিন আছে, এই 3 দিন জাস্ট প্র্যাকটিস করবা। কি প্র্যাকটিস করবা, বিগত বছরগুলো যেগুলো একটু আগে করছিলা, মানে প্রথম যেই 3 দিন তুমি যে কাজগুলো করছিলা, পরের 3 দিন তুমি ওইটাই জাস্ট প্র্যাকটিস করবা, তাইলে তোমার একদম পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা হবে, ঠিক আছে। আর আলাদা করে 5 দিন, লাস্ট 7 দিন তুমি কি পড়বা, কোথা থেকে কি করবা, সবগুলা জিনিস কিন্তু আমার ভিডিওতে আমি বলে দিচ্ছি, সবগুলা জিনিস কিন্তু আমার ভিডিওতে আছে। সো ওই ভিডিওগুলো একটু তোমরা দেখো, তাইলেই তোমাদের আসলে আলাদা করে আর কোনো ভিডিও দেখার দরকার নাই। কি কি এক্স্যাক্টলি পড়ে যাইতে হবে ওইটা আমি কিন্তু ওই ভিডিওগুলোতে বলছি, তাইলে তুমি এইভাবে কমন পাবা, ডাইরেক্ট কমন পাবা। বিশ্বাস রাখো, কমন পাইলেই তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। পরীক্ষার হলে সবাই তোমার নতুন করে অলিম্পিয়াডের ম্যাথ সলভ করে দিয়ে আসে না, সবাই কিন্তু মুখস্থ করে যায়, তাদের কমন পড়ে ম্যাক্সিমাম জিনিস। তুমি যদি মনে করো যে তুমি যাই সবকিছু নতুন করে সলভ করবা, ইটস ইম্পসিবল থিং তুমি যে চান্স পাবা। তো আগে থেকে তুমি ওই সকল জিনিস পড়ে যাও যেগুলো পরীক্ষায় আসার মতো। ওকে, তোমাদের কাদের কেমন পরীক্ষা হয়েছে একটু আমাকে জানাও কমেন্ট করে, আমি দেখি তোমাদের পরীক্ষার অবস্থা কি। আল্লাহ।